51তম জুনিয়র ন্যাশনাল কাবাডিতে রানার্স আপ ওয়েস্ট বেঙ্গল। মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত 51তম জুনিয়র ন্যাশনাল কাবাডিতে রানার্স আপ ওয়েস্ট বেঙ্গল, চ্যাম্পিয়ন হরিয়ানা। উল্লেখ্য, সর্বশেষ 1996 সালে ওয়েস্ট বেঙ্গল পুরুষ এবং মহিলা টিম পুরস্কার লাভ করে। এত বছর বাদে 2025 সালের 12ই মে ওয়েস্ট বেঙ্গল মহিলা কাবাডি টিমের রানার্স আপের পুরস্কারটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং বলিউডের বিখ্যাত অভিনেতা সুনীল শেট্টি, একেএফআই এর কার্যকরী সেক্রেটারি ও ওয়ার্ল্ড কাবাডি অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট এউসি রেড্ডি এবং রাজ্যসভার সাংসদ প্রফুল্ল প্যাটেল। ওয়েস্ট বেঙ্গল মহিলা টিমের পূর্ব মেদিনীপুর জেলায় ময়নার গভীর সংযোগ রয়েছে। পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাবাডি একাডেমির পরিচালনায় এনআরএইচ গ্রুপের আর্থিক সহযোগিতায় বিগত কয়েক বছর ধরে অর্ণব স্যারের তত্ত্বাবধানে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে এবং ময়না কলেজ মাঠে কাবাডি খেলোয়াড়রা অনুশীলন করে আসছে। এবার ময়না একাডেমির খেলোয়াড় তথা ওয়েস্ট বেঙ্গল মহিলা বিভাগের ক্যাপ্টেন প্রীতি মাইতির নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল পেল রানার্স আপের পুরস্কার। ময়না কাবাডি একাডেমির মনীষা দুয়া নামে আরও একজন ওয়েস্ট বেঙ্গল টিমে খেলতে গিয়েছিল। পুরুষ বিভাগেও ময়না কাবাডি একাডেমি থেকে রাজ্য দলের হয়ে বিশ্বজিৎ বাঁকুড়া এবং সৌম্যদীপ মাইতি নাগপুরে খেলতে গিয়েছিল। আগামী দিনে সরকারি সহযোগিতায় কাবাডি খেলার জন্য আধুনিক পরিকাঠামো যদি গড়ে ওঠে, তাহলে কাবাডি খেলোয়াড়রা আগামী দিনে আরও ভালো ফলাফল করতে পারবে। গত 15ই মে 2025 বিকাল 4টায় ময়না কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল কাবাডি ফেডারেশনের কার্যকরী সভাপতি তথা পূর্ব মেদিনীপুর কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল বেরা, এনআরএইচ গ্রুপের রাজু অধিকারী, শেখ হাফিজ আলী, শিক্ষক গৌতম সেন, কোচ অর্ণব স্যার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। এদিন জুনিয়র ন্যাশনাল কাবাডিতে ওয়েস্ট বেঙ্গল রানার্স দলের ক্যাপ্টেন প্রীতি মাইতি এবং সদস্যা মনীষা দুয়া তৎসহ পুরুষ দলের সদস্যদের ময়না কাবাডি একাডেমির উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয়। আমরা ধন্যবাদ জানাবো আমাদের স্কুল দক্ষিণ ময়না হাই স্কুল, যেখান থেকে আমরা প্রথম পথ চলা শুরু করেছিলাম। স্কুল থেকে খেলা শুরু করলাম, তারপরে ময়না একাডেমিতে ভর্তি হলাম। সেখান থেকে আমাদের স্কুলের গৌতম বাবু, যিনি আমাদের খেলার স্যার আছেন, ওনাকেও ধন্যবাদ জানাবো। আমাদের স্কুল টুর্নামেন্ট করায়, আমাদের খেলতে নিয়ে যায়, এর জন্য আমাদের পুরো দক্ষিণ ময়না হাই স্কুলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মহারাষ্ট্রের নাগপুরে ওয়েস্ট বেঙ্গল 51তম জুনিয়র ন্যাশনাল কাবাডি অনুষ্ঠিত হয় মহারাষ্ট্রের নাগপুরে। আমরা ওয়েস্ট বেঙ্গল টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছি ওখানে। ওয়েস্ট বেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নিজেদেরকে খুব গর্বিত মনে হচ্ছে। আর ওখানে দর্শক খুব ভালো ছিল। ওখানে সব কিছু আয়োজন খুব ভালো ছিল। সবাইকে ধন্যবাদ জানাবো। আর খেলা চলাকালীন তো একটু আদ্র চোট আমাদের হয়েই ছিল। এবার ওখানে যে মেডিকেল টিম ছিল আমাদের সাপোর্ট করেছিল, তার জন্য আমরা আরও ভালোভাবে খেলতে পেরেছি ওখানে। তা বাদে ওখানে যিনারা স্যার ম্যাডাম ওনারা ছিলেন, অনেক ধন্যবাদ জানাই ওনাদের, যে আমাদের এত বড় সুযোগ করে দিয়েছিলেন। তা বাদে সব থেকে ধন্যবাদ জানাই আমাদের একাডেমি, ময়না একাডেমি, আমাদের এত বড় সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এখানে রোজ দিন প্র্যাকটিস করি, তার জন্য এত বড় একটা মাঠ আমাদের কোচ যিনি অর্ণব স্যার, ওনাকে ধন্যবাদ জানাবো। সব থেকে যেটা বলতে চাইবো যে আমরা যে এত দূর পর্যন্ত এসেছি, তার জন্য একটা নিজেদের পরিবারকে আগে থাকা উচিত। তার জন্য আমার বা ওর প্রীতির পরিবার, যা আমরা ততজনই গিয়েছিলাম, প্রত্যেকটা মেয়েকে ছাড়া এত দূর পর্যন্ত পরিবারকে ধন্যবাদ জানাই। আমার বাবা মা, পুরো পরিবার। আর কি বলবো, স্যারেরা তো আছেনই। আমাদের একাডেমি পূর্ব মেদিনীপুরে আমরা এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছি, তার জন্য ধন্যবাদ স্যারেদের জানাই। প্রায় দীর্ঘ 29 বছর পর আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হয়ে আমাদের মহিলা টিম রানার্স ট্রফি জিতে এনেছে কাবাডিতে মহারাষ্ট্রে। তাই এই উপলক্ষেই আমাদের আজকে সম্বর্ধনা সভা, এবং এই পশ্চিমবঙ্গ টিমের হয়ে যে নেতৃত্ব দিয়েছিল, অর্থাৎ ক্যাপ্টেন ছিল আমাদের প্রীতি এবং মনীষা, এরা দুজনেই খুব ভালো খেলেছে। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ টিমের যতজনই খেলোয়াড় ছিল মহিলা বিভাগে, তারা খুব সুন্দরভাবে পারফর্ম করেছে, এই জন্যই তারা রানার্স হতে পেরেছে। তাই আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল কাবাডি ফেডারেশনের যিনারা কর্মকর্তা রয়েছেন ওনাদেরকে, এবং আমাদের জেলার যিনারা রয়েছেন দায়িত্বে। এছাড়াও
আমাদের ময়না কাবাডি একাডেমির যিনারা রয়েছেন সবাইকে আমরা ময়না কাবাডি একাডেমির যিনারা রয়েছেন তাই সাহায্য এবং সহযোগিতার হাত যিনারা বাড়িয়ে দেন ওনাদেরকে আমি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের সহযোগিতা ছাড়া এত বড় আমাদের টুর্নামেন্টের পাঠানো ছেলে মেয়েদের সম্ভব হতো না। তাই পরবর্তীকালে যাতে আমরা আরও সুযোগ সুবিধা পেতে পারি সরকারি বা বেসরকারিভাবে গেলে আমরা আরও ছেলে মেয়েদের বেশিভাবে প্র্যাকটিস করাতে পারবো একাডেমিতে। এখন আমরা নিজেরাই যতটা পারি কালেকশান করেই প্র্যাকটিস করানোর চেষ্টা করি। আর যাদের কথা না বললে নয়, আমাদের সর্বোপরি যে স্কুল পূর্ণানন্দ বিদ্যাপীঠে ওনারা মাঠ দিয়েছেন আমাদের প্র্যাকটিসের জন্য, এছাড়াও ময়না কলেজের প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, ওনারাও স্কুল বিল্ডিং এবং মাঠ দিয়ে আমাদের সহযোগিতা করে থাকেন। এবং যে সকল স্কুলগুলো থেকে আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমাদের একাডেমিতে আছে, আমাদের দক্ষিণ ময়না হাই স্কুল, ময়না বালিকা বিদ্যালয়, গলাগেছে হাই স্কুল, বলাইকন্ডা বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ এবং ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠ থেকে আমরা অনেক স্টুডেন্টরা এখানে একাডেমিতে আসে এবং তারা প্র্যাকটিস করে। তাই আমরা চাইবো আমাদের বেশি বেশি স্টুডেন্ট যাতে ন্যাশনাল লাইনে অংশগ্রহণ করতে পারে। একবার ন্যাশনাল সার্টিফিকেট পেয়ে যাওয়া মানেই একটা ওদের কোটা রয়েছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা সরকারি, এটা কিন্তু একটা দিশার পথ দেখায় এই সার্টিফিকেটটা। এই সার্টিফিকেটটা কবাডি খেলাতে যতটা সহজে পাওয়া যায় একটু পরিশ্রম করলেই, কিন্তু অন্য খেলাতে অত সহজ নয়। অনেকে যারা বোঝে না যারা, এবং আমি চাইব সমস্ত অভিভাবকের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের ছেলে বা মেয়েদেরকে একাডেমিতে পাঠান। আমাদের কোচ রয়েছে, অর্ণব আছে, সিনিয়র গোপাল রয়েছে, দয়া রয়েছে, রঞ্জন রয়েছে, তাদের